له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم المرء مع من أحبه صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله ثم الحمد لله সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান মুরব্বিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিশ্ব প্রতিপালকের দরবারে শুকর ও সুজুদ আদায় করে যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপনাদেরকে আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে মসজিদে আসার জন্য বসার জন্য দিনই দু চারটা কথাবার্তা শোনার জন্য তৌফিক দান করেছেন এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনই ভাবে আমাদেরকে যাচাই বাছাই করে মসজিদে আগে আগে আলোচনা শোনার জন্য এসেছেন আল্লাহ তাআলা যেন আমার মুখ দিয়ে এমন কিছু কথাবার্তা বের করেন যেগুলি আমাদের প্রত্যেকের জন্য উপকারী হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে খুব সুন্দরভাবে শ্রবণ করার মতো তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামিয়াবি শ্রোতা কামিয়াবি মানুষ তো তারাই যে সমস্ত মানুষ মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম তাদের সামনে যখন পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করা হয় পবিত্র কোরআনে কারীমের তাফসীর করা হয় যখন কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় যখন তারা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করে তারাই হলো খাঁটি বান্দা তারাই হলো প্রকৃতপক্ষে জ্ঞানী আর জ্ঞানীদের জন্যই আল্লাহ বলতেছেন অনেক নিদর্শন রয়েছে আমার প্রতিটি কোরআনের আয়াতের ভিতর প্রতিটি অক্ষরের ভিতর প্রতিটি জবর জের পেশ প্রতিটি নুক্তার ভিতর আল্লাহ তাআলা বলতেছেন প্রক্ষান্তরে লাহিয়াতাল কুলুবুহুম আর যে সমস্ত শ্রোতারা যে সমস্ত মানুষেরা পবিত্র কোরআনে কারীম খেয়াল তামাশার মতন তারা শ্রবণ করে যখন কোরআন হাদিসের আলোচনা করা হয় তারা মনোযোগ সহকারে শ্রবণ করে না লাহিয়াতান কুলুবুহুম আল্লাহ বলতেছেন তাদের অন্তরের ভিতর এটা খেলনা মনে হয় বা সাধারণভাবে শুনে এটা বুঝতে হবে মানতে হবে আমল করতে হবে অন্যের কাছে পৌঁছাতে হবে এই ধরনের মন মানসিকতা কোনো কিছু থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য দুর্ভোগ কেমন আল্লাহ বলতেছেন কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন এক নাম্বার দুর্ভোগ হলো তাদের মনে রাখার দরকার বোঝার দরকার যে তাদের এই মনোযোগটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে দিয়েছি তারা গুনাহ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ বলতেছেন এখন আমি মনোযোগ উঠিয়ে দিয়েছি তো যাই হোক এই সম্পর্কে আমার কথাবার্তা না আমি আমার আলোচ্য বিষয়ের দিকে যাই আমি একটি আয়াতে কারিমা এবং দুটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি এই দুটি আয়াত একটি আয়াত এবং দুটি হাদিসের অর্থ এবং তরজমা তাফসীর করে আমি আমার আলোচ্য বিষয়কে আজকে সাজিয়েছি গুছিয়েছি সুবিন্যস্ত করেছি একটি সমসাময়িক বিষয় সেটি হলো 31st নাইট অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ শুভ নববর্ষ ইংরেজি শুভ নববর্ষ আমরা সকলেই জানি দেখতে দেখতে আমাদের জীবন থেকে আরেকটি বছর গিয়ে আবার নতুন বছর পদার্পণ হয়েছে আমাদের ঘরের ক্যালেন্ডারের পাতাগুলি এক এক করে খুলতে খুলতে ফুরিয়ে গিয়েছে
আমাদের মাঝে আবার নতুন বৎসর এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, সপ্তাহের পর সপ্তাহ আসে, মাসের পর মাস আসে, বৎসরের পর বৎসর আসে, চন্দ্রের পর সূর্য আসে, সূর্যের পর আবার চন্দ্র আসে। নিশ্চয় জ্ঞানীদের জন্য, চিন্তাশীল লোকদের জন্য এটার মাঝে নিদর্শন রয়েছে। আমরা দেখতে দেখতে আমাদের মাঝ থেকে আবার একটি বছর গিয়ে আবার নতুন একটি বছর শুরু হয়েছে। গতকালকে শুভ নববর্ষ ছিল ইংরেজিতে। তো এই নতুন বছরে আমাদের কি করণীয়, এবং বিশেষভাবে সারা বিশ্বে যে প্রচলিত আছে যে নববর্ষ, এই কথাটাকে, এই উদযাপনটাকে পবিত্র কোরআন এবং হাদিস কিভাবে নিয়েছে, কিভাবে বলেছেন, ইনশাল্লাহ সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। যেহেতু গতকালকে ইংরেজি শুভ নববর্ষ ছিল। ইংরেজি শুভ নববর্ষ আছে, আবার বাংলাও শুভ নববর্ষ আছে, আরবিও শুভ নববর্ষ আছে। আর এই প্রতিটা নববর্ষ তার সংস্কৃতির সাথে সম্পৃক্ত। সৌরবিদ্যুতের লাইন মনে একবার ধরতেছে আর একবার ছাড়তেছে না, যার কারণে আওয়াজ থামিয়ে যেতেছে, আবার মাইকেতেছে। হ্যাঁ, লক্ষ্য রাখেন, এটার আওয়াজ বন্ধ হয়ে যেতেছে, আবার চলে যেতেছে, আবার বন্ধ হইতেছে। তো যেটা বলতেছিলাম, এই যে কিন্তু নাই, এটা বাংলা প্রতিটা ভাষার সাথে সম্পৃক্ত। যেটা বাংলা নববর্ষ, এটা বাংলা সংস্কৃতির সাথে সম্পৃক্ত। যেটা ইংরেজি নববর্ষ, সেটা ইংরেজি সংস্কৃতির সাথে সম্পৃক্ত। এখন বুঝতে হবে সাংস্কৃতিক শব্দের অর্থ কি। সাংস্কৃতিক শব্দের অর্থ হলো পোশাক পরিচ্ছদ, চলাফেরা, আচার ব্যবহার, রীতিনীতি, এই সমস্ত কিছুকে সাংস্কৃতিক বলা হয়। তো আমাদের চলাফেরা, আমাদের ঘোরাফেরা, আমাদের সংস্কৃতি সমস্ত কিছুই আমাদের ইসলামের গণ্ডির ভিতর হতে হবে, বাহিরে হওয়া যাবে না। কারণ আমরা প্রত্যেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই ইসলাম ধর্ম যে ব্যক্তি গ্রহণ করলো তার উদাহরণ হলো হুবলুল নাকিদা, অর্থাৎ উটের গলার ভিতর যেমনই ভাবে রশি পেঁচানো থাকে, একটা উট ইচ্ছা করলেই সে তার মন মতন ঘাস খেতে পারে না, এই জায়গা থেকে ওই জায়গায় যেতে পারে না। যেমনই ভাবে আমরা দেখি গরুর গলার ভিতর, ছাগলের গলার ভিতর কি রশি বাঁধা থাকে, সে ইচ্ছা করলে কিন্তু এদিক সেদিক যেতে পারে না, নির্দিষ্ট জায়গার ভিতর তার ঘোরাফেরা করতে হয়, রশির টান লাগে। নবীজি বলতেছেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলো তার গলার ভিতর কেমন যেন ইসলাম নামক একটা রশি বেঁধে দেওয়া হয়েছে। তার সময় সীমা যতটুকু, এতটুকুর ভিতরে তার সীমাবদ্ধ থাকতে হবে। তার বাইরে গেলে সে নিজেকে মুসলমান বলে দাবি করবে, কিন্তু এই মুসলমান বলে দাবি করার কোনো লাভ হবে না। এজন্য আজকে আমরা জেনে নেব ইংরেজি, বাংলা, এইগুলি শুভ নববর্ষ সম্পর্কে কোরআন হাদিস কি বলে। সর্বপ্রথম কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতর তিনি ঘোষণা করেন, তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, তোমরা যারা আমি আল্লাহকে রব বলে, প্রতিপালক বলে বিশ্বাস স্থাপন করেছ, তাদেরকে উদ্দেশ্য করে বলি, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে না, তাল মিলিয়ে চলবে না। বাদুহুম আউলিয়াউ বাদ। আল্লাহ বলতেছেন, তারা বন্ধু, তারা তাদের বন্ধু। তোমরা কখনো তাদেরকে বন্ধু হিসেবে যদি গ্রহণ করো, তাহলে ক্ষতি ছাড়া লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের রীতিনীতি তোমরা গ্রহণ করবে না। এই যে আমরা বলি ইংরেজি শুভ নববর্ষ, এটা সর্বপ্রথম চালু হয়েছিল 793 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম যে ব্যক্তি চালু করেছিল তার নাম ছিল জুলিয়াস সিজার। পরবর্তীতে তার নামে জানুয়ারি, এবং জানুয়ারি সম্পর্কে যে আমরা যে মাস জানি, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো প্রত্যেকটি এক একটা দেবতার নাম। শনিবার, রবিবার এগুলি মূর্তির নাম, দেবতার নাম। আমরা মুসলমান হয়েও তাদের আদর্শ গ্রহণ করে আমরা শনিবার, রবিবার, আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি গণনা করি।
কিভাবে আসছে, কিভাবে গণনা করি, ধারাবাহিক আলোচনা শুনতে থাকেন, ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবেন। তো এই জুলিয়াস সিজার যিনি খ্রিস্ট ধর্মের অবলম্বী ছিলেন, সেই ব্যক্তি তাদের খ্রিস্ট ধর্ম অনুযায়ী তারা ইংরেজি শুভ নববর্ষ বের করলো, এবং বর্তমানে আমরা এই খ্রিস্টান জুলিয়াস সিজারের নব আবিষ্কৃত আমরা এই প্রথা রীতিনীতি দেখে আমরা মুসলমানেরাও বর্তমানে তাই করতেছি। আমরা বৈশাখী মেলা পালন করি, আমরা এপ্রিলে ফুল পালন করি, মুসলমানেরা কপালের ভিতরে টিপ দেয়। এই প্রত্যেকটার ভিতর এক একটা ইতিহাস, এক একটা হাদিস সম্পৃক্ত আছে, যেটা আমরা ধারাবাহিক আলোচনা শোনার মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবো। তো যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কখনো তাদের রীতিনীতিকে গ্রহণ করো না। তো আমরা কি করলাম? খ্রিস্টানের জুলিয়াস সিজারের এই ইংরেজি শুভ নববর্ষকে গ্রহণ করলাম। আমরা করি না, আমরা গ্রামের মানুষ। তবে ঢাকা শহরে যায় দেখবেন, বা শহরে একদম আতশবাজি, বা 12টা 1 মিনিটে তারা মোমবাতি জ্বালানো, নিবানো, কেক কাটা, পরের দিন নাচ গান আনন্দ ফুর্তি, মানে বিশাল কিছু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কখনো তাদের কাছে যেও না। তোমরা কি করবে? আল্লাহ বলতেছেন তোমাদের বন্ধু কারা? এই কাদারা, এই উত্তর দিয়ে আল্লাহ বলতেছেন তোমাদের বন্ধু হলো 3 জন। 1 নম্বর আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলতেছেন তোমাদের 1 নম্বর বন্ধু হলাম আমি আল্লাহ নিজে। আমি আল্লাহ তোমাদের অভিভাবক, তোমরা আমার রীতিনীতি নিবে। আল্লাহর রীতিনীতি মানে কোরআনের ভিতরে যে সংবিধান, কোরআনের ভিতর যা কিছু লেখা আছে সেটা। 2 নম্বর আল্লাহ বলতেছেন এবং ওয়ালিয়ুল্লাহ ওয়া রাসূলা, এবং তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু হলো রাসূল। রাসূলের রীতিনীতি নিবে, দেখবে রাসূল কোন কাজটা কিভাবে করেছেন। তারপর বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যে সমস্ত মানুষ নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, যে সমস্ত মানুষ বিল আখিরাহ, আখিরাতকে বিশ্বাস করে মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে, তারা হলো তোমাদের বন্ধু। মুসলমান মুসলমানের বন্ধু হয়। তোমরা এই কোরআন হাদিস থেকে রীতিনীতি নিবে, অন্য কারো রীতিনীতি তোমরা নিতে পারবে না। আমরা এই ইংরেজি এবং বাংলা বা প্রত্যেকটা শুভ নববর্ষের ভিতরে আমরা যে সমস্ত দিক লক্ষ্য করতে পাই, প্রতিটাই কোরআন এবং হাদিসের বিপরীত। কিভাবে? আসেন আমরা একটা একটা ধরি। 1 নম্বর হলো এই যে দেখেন, গতকালকে বৃহস্পতিবার শুভ নববর্ষ গেল, তার আগের দিন রাত্রে অনেক মানুষ 12টা পর্যন্ত জাগনা রয়েছে। 12টা 1 মিনিটে কি করবে? কেউ কাউকে মেসেজ পাঠাবে, কেউ মোমবাতি জ্বালাবে, কেক কাটবে, আতশবাজি, এই সেই কত কিছু তারা করবে। এর দ্বারা কি ক্ষতি? এর দ্বারা সর্বপ্রথম একটা অনেকগুলি ক্ষতি আছে, আমি এক এক করে বলতেছি। তার মাঝে 1 নম্বর ক্ষতি হলো যে সমস্ত মানুষ এগুলির পিছনে পড়ে, তাদের এশা এবং ফজরের নামাজটা মিস হয়ে যাওয়ারই বেশি সম্ভাবনা থাকে। তারা কি করে? বিকেল থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে, এই সেই ছাদের উপরে ঘর বানাবে, এটা করবে, এটা করবে, এবং তারা রাত 12টা 1 মিনিটে এই শুভ নববর্ষ পালন করতে করতে আরো 2-3 ঘন্টা চলে যার, ফজরের নামাজও পড়া হয় না। অথচ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফজর এবং এশার নামাজকে এত গুরুত্ব দিয়েছেন, মান সাল্লা ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন ব্যক্তি যদি রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমায়, সে ব্যক্তি কি করলো? এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, কিন্তু অর্ধরাত্র পর্যন্ত তার আমলনামায় নফল নামাজ পড়ার, তাহাজ্জুদ পড়ার সব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রাখেন। তারপর বলতেছেন ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লুহু, আর যে ব্যক্তি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলো, বাকি অর্ধরাত্র পর্যন্ত তার আমলনামায় আবার নফল নামাজের সব লেখা হলো। সুতরাং কি বুঝলাম হাদিস থেকে? কোনো ব্যক্তি যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার উঠে ফজর নামাজ পড়ে, সে কি করলো? সারা কিন্তু ঘুমাইছে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লুহু, সারা রাত তার আমলনামায় নামাজ পড়েছে, এই সব ফেরেশতারা লিখে দেন। তারা সর্বপ্রথম এই 2টা ক্যাটাগরি থেকে বঞ্চিত হয়ে যায়। তারপর কি করে? তারা সময় অপচয় করে এখানে, তারপর তারা আতশবাজি করে, বিভিন্ন আরো অনেক খারাপ কাজ করে। পরের দিন দেখা যাইতেছে নাচ গান করে, ছেলে মেয়ে তারা আনন্দ ফুর্তি করে, এদিক সেদিক যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনফানি মিন আহলিন নারি,
আমি আমার উম্মতের ভিতর এমন দুটি শ্রেণী আছে, যেই দুই শ্রেণীর লোকদেরকে আমি দেখি নাই, তোমরাও দেখো নাই, তবে তারা জাহান্নামে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও দেখেন নাই, আমরাও দেখি নাই, তাহলে মানে কি? নবীজি বললেন, কোনো মানে নেই, আমিও দেখি নাই, তোমরাও দেখো নাই, তবে পরবর্তী জামানায় তারা আসবে। কি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর হলো তাদের ভিতরে এক শ্রেণীর লোক থাকবে যাদের হাতের ভিতর থাকবে গরুর লেজের মতন লাঠি, আঁকা বাঁকা থাকবে। তারা কিছু লোক আর সামনে কিছু লোককে দৌড়াবে, আর তাদের বয়ে সামনের লোকগুলি দৌড়াদৌড়ি করবে, তারা তাদেরকে প্রহার করবে, ওই লাঠি দ্বারা মারবে। নবীজি বলেন, এই সমস্ত মানুষেরা জাহান্নামী। আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে হক স্টিক, এইটা ওইটা, আরো কি চাইনা কুড়াল বা চাইনিজ কুড়াল নিয়ে কি করে একে অপরকে দৌড়াদৌড়ি করে, একে অপরকে প্রহার করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চোখে দেখেছেন, এই হাদিসের কথা বলতেছেন। তারপর নবীজি বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসাহুন্না কাসনিয়াতিল বুখলি মাইলা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এবং এক শ্রেণীর মহিলারা এমন আছে যারা পোশাক পরবে কিন্তু উলঙ্গ, তারা জাহান্নামে যাবে। সাহাবীরা বলেন, এটা কেমন কথা, পোশাক পরবে কিন্তু তারপরে উলঙ্গ? নবীজি বলেন, সেটা তো আমি জানি না, আমাকে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে ওহী মাতলু দ্বারা জানিয়ে দিয়েছে, গায়রে মাতলু দ্বারা আমি সেটা প্রকাশ করলাম। সেটা নবীজি জানে নাই, সাহাবীরা জানে নাই, কল্পনাও করতে পারে না। কিন্তু বর্তমানে আমরা দেখতেছি এমন এমন পোশাক পরে, সুজ পায়জামা, আরো কি কি পোশাক পরে, আটো-সাটো পোশাক পরে, তারপরেও রাস্তাঘাটে বের হতে চলে, বের হওয়া যায় না, এমন অবস্থা দেখা যায়। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুউসাহুন্না কাসনিয়াতিল বুখলি মাইলা, এবং তাদের চুলগুলি উটের মতন, ঘোড়ার মতন রঙিন করা থাকবে, লাল নীল সবুজ হলুদ, এবং চুলগুলো এলোমেলো থাকবে। নবীজি তারপর বলতেছেন, যখন তারা হাঁটবে ঘোড়ার চুলের মতন তাদের চুলগুলি উঠানামা করবে, বারবার নাড়াচাড়া করবে, কিরকম কিরকম বিভিন্ন মডেল করবে। সাহাবীরা অবাক হয়ে গেল, এরকম আবার কিভাবে করবে, কি আশ্চর্য। তো বর্তমানে আমরা শহরের দিকে গেলে তাই দেখি, কি এক অবস্থা, মাথার ভিতর কাপড় নেই, তারা চুলগুলো লাল নীল সবুজ রঙিন কত কিছু করে হাঁটে। বলতে পারেন, হুজুর আপনিও কি দেখেন? আরে আমার দেখতে হয় না, আমি তো একজন মানুষ। রাস্তাঘাটে হাঁটার সময় চোখে এমনিতেই পড়ে, এটা আলাদা বিশেষ নজরে দেখতে হয় না, রাস্তাঘাটে চলার সময় এমনিতেই নজরে পড়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের কথাই বলে গেছেন। তো দেখা যায় এই শুভ নববর্ষের প্রথম দিন তারা ছেলে মেয়েরা অবাধে তারা নাচ গান করে, ফ্যাশন কাপড় চোপড় পরে মেয়েরা এই ধরনের চুল সুন্দর করে সাজিয়ে তারা চলাফেরা করে, আর তারা এই সমস্ত কাজ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ তো করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। তারপর নবীজি বলতেছেন, মাসিরাতিন কাযা ওয়া কাযা, অথচ জেনে রাখো জান্নাতের ঘ্রাণ কিন্তু 500 বছরের রাস্তার আগ থেকেই পাওয়া যায়, দূর থেকেই পাওয়া যায়, আর তারা পাবে না। চিন্তা করার কথা। আর এই শুভ নববর্ষ আর কি কি ক্ষতি আমাদের, এছাড়া ওরা অনেক ক্ষতি। শুভ নববর্ষের দিন কি করা হয়? রাত 12টা থেকে গান শুরু করা হয়, পরের দিন একবারে সন্ধ্যা পর্যন্ত নাচ গান সমস্ত কিছু করা হয়। গান সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ওমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ অনার্থক কথাবার্তা বলে, যে সমস্ত মানুষ গান বাজনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল সুন্দর জাহান্নাম তৈরি করে রেখেছি, তাদেরকে স্পেশাল সুন্দর জাহান্নামের সুসংবাদ দিয়ে দিন। সুসংবাদ, এটা তো সুসংবাদ না, এটা তো দুঃসংবাদ। কিন্তু আল্লাহ সুসংবাদ কেন বললেন? ক্রোধান্বিত হয়ে রাগে বললেন। যেরকম দেখা যায় বাপ মা ছেলে মেয়েকে বলে, মা বলে যে আজকে তোর বাপ বাড়িতে আসুক, তারপর মজা দেখাবো। এই কাজটা কেন করছিস? সত্যি কি মজা দেখাইবো তোরে? রাগে বলে যে আজকে আসলে কঠিন শাস্তি হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী স্পেশাল দুজকের সুসংবাদ তাদেরকে তুমি দিয়ে দাও, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি স্পেশাল দুজক তাদেরকে দিব। চিন্তা করার কথা। আর কি কি করা হয়? নাচ গান করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় নায়ক গায়ক নায়িকা গায়িকা বেড়ে যাবে, গান বাজনা দেখবে, মানুষগুলি রাস্তা দিয়ে যাবে আর জুড়ে জুড়ে তারা গান বাজনা করবে। শুভ নববর্ষের দিন আমরা তাই দেখি যে মানুষগুলি, এছাড়াও দেখি, কিন্তু যেটা আজকে আমার আলোচ্য বিষয় এই ইংরেজি শুভ নববর্ষ, তাই শুধুমাত্র আমি এটাকে টার্গেট করে কথা বলতেছি।
মানুষ কি করে? গান বাজনা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় যখন নায়িকা গায়িকা নায়ক গায়ক করে যাবে, তখন তাদের উপর বালা মুসিবত, ভূমিকম্প, বিভিন্ন ভাইরাস, বিভিন্ন মরণবেদী রোগ বেড়ে যাবে। ঠিক তাই আমরা দেখতেছি, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের ভিতর বলেন, ওই জামানায় মানুষগুলো এমন হবে, তারা কোনো মানুষ সারা রাত পাপ কাজ করবে, গান বাজনা শুনবে। আবার কোনো ব্যক্তি অর্ধক রাত্রে বা তার চেয়ে আগে বা তার চেয়ে পরে তারা অপেক্ষা করে গান বাজনা করবে। আর মানুষগুলি সকালবেলা দেখবে বানর হয়ে গেছে। আমরা তাই দেখি শুভ নববর্ষের দিন রাত্র পর্যন্ত অপেক্ষা করে, রাত্র 12টা 1 মিনিটে আতশবাজি এই সেই তারা চালিয়ে দেয়। যেটা কোরআন হাদিস কখনোই সাপোর্ট করে না। করে কি করে না সেটা আপনারা আমার আলোচনার দ্বারা আশা করি বুঝতেছেন। আর একটা ক্ষতি হলো, এই দিন অপচয় করা হয়, যে আতশবাজি এই সে, কেক কাটা হয়, মোমবাতি বা অনেক আয়োজন করা হয় অনেক জায়গায়, একবারে বক্স টক্স এনে নাচ গান। এটা পুরো একটা অপচয়। অপচয় কাকে বলে? অপচয় বলা হয় যার যতটুকু দরকার তার অতিরিক্ত কোনো কিছু করাকে অপচয় বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অপচয় সম্পর্কে দুইটা দলিল। 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, কিন্তু তোমরা কখনো অপচয় করো না। 2 নম্বর দলিলে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তারপরও যারা অপচয় করেই ফেলবে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আল্লাহ বলেন নিশ্চয় এরা শয়তানের ভাই। এরা কি? এরা শয়তানের ভাই। আর যে সমস্ত মানুষ এই যে শুভ নববর্ষের দিন আতশবাজি এই সেই বিভিন্ন ঢোল তবলা বাজাবে, আর প্রতিবেশীরা যারা দেখতেছে তারা যদি বাধা না দেয়, তাদের ব্যাপারে কি হাদিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুন আখরাজ। যে ব্যক্তি এই সমস্ত অপকর্ম দেখার পরেও চুপ থাকবে, সে ব্যক্তি হলো বুবা শয়তান। সে ব্যক্তি কি? বুবা শয়তান। আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতান, সে ব্যক্তি হলো একটা শয়তান। তাহলে শয়তান কি জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে। তাহলে আমাদেরও জাহান্নামে যেতে হবে। আর এই যে সমস্ত আতশবাজি সম্পর্কে হাদিসে কি পাওয়া যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার লানত ওই সমস্ত মানুষের উপর যে সমস্ত মানুষ টাকা পয়সা খরচ করে তারা ঢোল তবলা অথবা আগুন ছিটায়, অথবা এমন কোন প্রথা চালু করে যার দ্বারা মানুষেরও ক্ষতি হয়, নিজেদেরও ক্ষতি ব্যতীত উপকার হয় না। আমরা তো তাই দিকে আতশবাজি যখন করে আতশবাজি তখন আগুন জ্বলে, তাই না? উপরের দিকে যায়, ঠুসঠাস শব্দ হয়, আবার আসে। নবীজি বলতেছেন তাদের উপরে আমার লানত। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নিজে লানত দিয়েছেন। এটা গেল নবীজের লানত। তারপরে আরেকটু সামনে যাই, আরেকটু সামনে গেলে আল্লাহর লানত। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষের উপরে লানত দিয়েছেন। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষের উপরে লানত দিয়েছেন। লাআনাল্লাহু আলাই, আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষের উপরে লানত দিয়েছেন। 1 নম্বর হলো, যখন কোনো মানুষ বিপদে পড়ে একদম হাই হুতাশ করে কান্নাকাটি করে, বুক ছিঁড়ে বা এই যে মাথার চুল ছিঁড়ে, তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহ বলতেছেন, তদ্রূপভাবে যখন তাদেরকে নতুন কোনো নিয়ামত দেওয়া হয়, তখন যে সমস্ত মানুষ এই নিয়ামতের ভিতরে তারা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়, গুনার মাধ্যমে তারা নিয়ামতকে গ্রহণ করে, তাদের উপরে লাআনাল্লাহ, আল্লাহ তাআলা লানত। নতুন বর্ষ আসলো, এটা আমাদের জন্য আল্লাহর একটা রহমত। আমরা কি করতে হবে? আমরা এগুলি না করে আমাদের হিসাব মিলাতে হবে যে গত একটা বছরে কত খারাপ কাজ করেছি, আল্লাহ ক্ষমা করে দাও যা করেছি। নামাজ পড়ে এই দোয়া করতে হবে, আল্লাহ 2025 সালে যে সমস্ত গুনাহ করেছি আল্লাহ ক্ষমা করে দাও। এবং আমাদের টার্গেট করতে হবে 2026 সাল পড়লো আর আমরা খারাপ কাজ করবো না, এই টার্গেট নিতে হবে। আর আমরা এই আল্লাহর নিয়ামত গ্রহণই করলাম একটা অপকর্ম গুনার মাধ্যমে, যেটা কোরআন হাদিস পুরাপুরি সাংঘর্ষিক। 4 নম্বর বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিন। এই যে আমরা দেখি আতশবাজি করে এসে বিভিন্ন খবরে দেখা যায় যে রাত্রিবেলা ঢাকা শহরে বা এমন এমন জায়গায় যেগুলি শহর বেশি, এত আতশবাজি করে। দেখেছিলাম যে গত বছর দেখছিলাম যে রোগীও মারা গেছে, 1 না 2 জন। এই সমস্ত ঠুস ঠাস যখন শব্দ হয়, যাদের হাড়ের সমস্যা বা ছোট বাচ্চা বা হাঁপানি বিভিন্ন রোগ থাকলে তারা এই সমস্ত এর কারণে মানুষগুলি ঘুমাতে পারে না। মানুষগুলি মনে হয় যে ভূমিকম্প নামলো কিনা, মানুষগুলি মৃত্যু হয় এমন সংবাদও আছে। তো এই যে তাদেরকে একটা কষ্ট দেওয়া হলো, এই সম্পর্কে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু। যারা নাকি এই সমস্ত কাজ করে, কোন মুমিন মানুষদেরকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, যারা কষ্ট পাওয়ার কোনো কাজ করে নাই। আমি আতশবাজি করে আপনারকে কষ্ট দিলাম, ছোট ছোট বাচ্চারা থাকে, তারা আতঙ্কিত হয়ে যায়, কি হলো বাসার ভিতরে, তারা আতঙ্কিত হয়ে যায়।
তারপর দেখা যায় কুরবানি ঈদের সময় বা ঈদের সময় দেখা যাচ্ছে যখন চান ওঠে একজন আরেকজনের বাড়ির কাছে নামাইয়া দেয়, তারা ভয় আতঙ্কিত হয়ে যায়, দৌড়াদৌড়ি লাগাই দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই যে কাজটা করা হলো তাদের জন্য আল্লাহ বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি। ইসমুম মুবিন, তারা স্পষ্টভাবে গুনাহগার। আর গুনাহগারদেরকে পবিত্র কোরআনের ভাষায় বলা হয় মুজরিমুন। সূরা ইয়াসিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে সমস্ত মানুষ এই সমস্ত অপকর্ম করবে তাদেরকে বলা হবে তোমরা পৃথক হয়ে যাও। তোমরা দুনিয়াতে এই কাজ করেছিলে, তোমরা আতশবাজি করেছিলে, মিথ্যা ছড়িয়েছিলে, তোমরা আলাদা হয়ে যাও। ওই মানুষগুলো আলাদা হতে হবে। যদি না হয়, সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যদি না হয়? নবীজি বলেন সেখানে হতে হবে, কেন হবে না? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইউআরাফুল মুজরিমুনা বিসিমাহুম, তারা যদি না হয় তাদের চুলের মুঠি ধরে আর পায়ের রগ ধরে কোমর ভেঙে তাদেরকে আলাদা ফেরেশতারা নিজেরা করবে। চিন্তা করার কথা, কতটুকু কষ্টের বিষয়। এই যে আমরা যে সমস্ত কষ্ট যদি মানুষদেরকে দেই শুভ নববর্ষ উপলক্ষে, তাহলে এটা কি ঠিক হবে? এটা ঠিক হবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম, আমাদের এখানে হয় না, তবে শহর দিকে হয়। তবে কথা হলো হোক বা না হোক, আমার প্রতিটা ওয়াজ কিন্তু শুধুমাত্র আপনাদেরকে বা গ্রামকে ভিত্তি করে না, পুরা মুসলিম জাতিকে ভিত্তি করে, পুরা সমস্ত মানুষদেরকে ভিত্তি করে আমার এই ওয়াজ। 5 নাম্বার ক্ষতি হলো কোন ব্যক্তি যদি তারপরে এগুলি করে আতশবাজি করলো, তারা এই শুভ নববর্ষ পালন করলো, তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন ব্যক্তি যদি কোনো ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিকে নিজেদের রীতিনীতি মনে করে গ্রহণ করে নিল, তারা কেমন যেন তাদের সাথে সাদৃশ্য হওয়ার কারণে তারা ইহুদি আর খ্রিস্টানের মতনই হয়ে গেল। ইহুদি খ্রিস্টানের মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাদের মতনই হয়ে গেল। এই যে নববর্ষগুলি, এগুলি আমি বলেছিলাম বয়ানের শুরুতেই, জুলিয়াস সিজার একজন খ্রিস্টান, সে আবিষ্কার করেছে। আর তার এই নব আবিষ্কৃত আমরা রীতিনীতি পালন করি বাংলার মানুষ, মুসলমানেরা। নবীজি বলতেছেন এগুলি যারা করবে তারা কেমন যেন কাফের মুশরিকদের মতনই হয়ে গেল। আর যদি হয়ে যায় তখন কি হবে? এক সাহাবী বলেন, নবীজি তারপর বলতেছেন আল মারউ মা'a মান আহাব্বা, তাহলে তাদের হাসর নাসর আর কিয়ামত এই সমস্ত কাফের মুশরিকদের সাথেই হয়ে যাবে, এই সমস্ত কাফের মুশরিকদের সাথে হয়ে যাবে। কিন্তু আমাদের আফসোসের বিষয়, আজকে আমরা পুরা মুসলিম জাতি তাদের সাথে মিশে গিয়েছি। মনে পড়ে যায় আজ থেকে সেই 1500 বছর পূর্বের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক হাদিসের কথা, যে হাদিসে নবী বলে গিয়েছিলেন আমি থাকবো না চিরকাল, তবে শেষ জামানায় এমন একটা উম্মত আসবে যে উম্মতগুলি কাফের মুশরিকদের সাথে তারা মিশে যাবে। এমন ভাবে মিশবে, উদাহরণ দিয়ে নবীজি বলেন তারা হাতে হাতে মিশে যাবে, তারা পায়ে পায়ে মিশে যাবে। তারপর নবীজি রাগান্বিত হয়ে বলেন যেমনই ভাবে ডান হাতের গিরা বাম হাতের গিরার সাথে মিশে যায়, যেমনই ভাবে ডান হাত উচ্চতা লম্বতার দিক দিয়ে বাম হাতের সাথে মিশে যায়, যেমনই ভাবে ডান পায়ের জুতা বাম পায়ের জুতার সাথে মিশে যায়, এমনি মিশে যাবে। আচ্ছা কেমন? ডান পায়ের জুতা ছোট, বাম পায়ের জুতা বড়, এরকম হয় নাকি? একই সাইজ, হুবহু একই সাইজ। ডান হাতের বিগত বাম হাতের বিগত একই সাইজ। হাত যদি আমরা মাপি, ডান হাত বাম হাত একই সাইজ। নবীজি বলতেছেন এমন ভাবে তারা মিশবে, ডান পায়ের জুতা যেমনি বাম পায়ের জুতার সাথে মিশে, ডান হাতের বিগত যেমনি বাম হাতের বিগতের সাথে মিশে, এভাবে মিশে যাবে। বর্তমানে আমরা জেনে না বুঝে ঠিক এইভাবেই মিশে গিয়েছি, ঠিক এমনই ভাবে আমরা মিশে গিয়েছি। এই যে আমরা এই শুভ নববর্ষ যে আমরা নেই, ইতিহাস খুবই করুণ। এই যে জানুয়ারি এটা এক দেবতার নাম, ফেব্রুয়ারি এটা এক দেবতার নাম। আমি গত 2 দিন আগে নয়া দিগন্ত পত্রিকাতে শুভ নববর্ষ নিয়ে ইসলামিক কলামে 3 নম্বর পৃষ্ঠায় বিশাল বড় আর্টিকেল লিখেছি, বিশাল বড় কলাম লিখেছি। এখন আমার কাছে বই আছে, বইয়ের ভিতরে আমি বিস্তারিত লিখেছি জানুয়ারি ফেব্রুয়ারি শনি রবি সোম মঙ্গল এই সমস্ত কিছু এগুলি খ্রিস্টানদের, হিন্দুদের, নাসারাদের, ইহুদিদের দেবতার নাম এই বইয়ের ভিতরে আছে। সময়ের জন্য আমি সংক্ষিপ্তভাবে বললাম, পুরোপুরি বিস্তারিত বললাম না। যাদের মনে চায় এইগুলি আমার লেখা বই, আরো বই আছে, আপনারা নিয়ে পড়তে পারবেন। শনিবার রবিবার সোমবার জানুয়ারি ফেব্রুয়ারি সব এগুলি ইহুদি খ্রিস্টানদের মূর্তিদের নাম। তো আমরা এই মূর্তিদের নাম এমন ভাবে গ্রহণ করেছি আমাদের মনে হয় না। আমরা এপ্রিলে ফুল পালন করি মুসলমানরা, অথচ ইতিহাসের দিকে যদি যাই, সেই স্পেনে কর্ডোবায় মসজিদের ভিতরে তারা খ্রিস্টানরা কি করেছিল, মুসলমানদের উপরে যখন নির্যাতন করতেছিল, এই এপ্রিল মাসে যখন আমরা এপ্রিলে ফুল পালন করি, ওইখান থেকে মূলত চালু হয়েছে। তারা বলেছিল মুসলমানরা যদি
একটা মসজিদের সীমানা বলেছে, বিশাল বড় মসজিদ, এখানে যদি তারা প্রবেশ করে তাহলে তাদেরকে আর মারা হবে না। যখন এখানে মুসলমানরা প্রবেশ করলো বাহির থেকে, তারা বিভিন্ন ভিক্টোরিয়া, বিভিন্ন তেল, বিভিন্ন ফুয়েল, বিভিন্ন কেরোসিন জাতীয় দিয়ে তদানীন্তন যুগের যে যার দ্বারা জ্বালানি হিসেবে তেল ব্যবহার করে, তো এগুলো দিয়ে মসজিদ সহ মুসলমানদেরকে সব পুড়িয়ে দিল। আর তারা বলে যে আজকে থেকে আমরা ধোঁকা দিলাম, আজকে থেকে আমরা এপ্রিলে ফুল পালন করবো, এটার নাম দিল। বর্তমানে আমরা মুসলমানরাও সেই এপ্রিলে ফুল পালন করি, কিন্তু আমরা বুঝি না আমরা কি করতেছি। আমাদেরকে ধোঁকা দিয়ে মারা হয়েছে আর আমরা সেই এপ্রিলে ফুল পালন করি। মুসলমানরা এখন কপালে টিপ দেয়। টিপ সম্পর্কে যদি ইতিহাস বলতে চাই, বিশাল লম্বা ইতিহাস, তবে একটু সামান্য টাচ স্পর্শ না করলে নয়। নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতর পুরানোর জন্য নিক্ষেপ করেছিল, দেখতেছে আগুনের ভিতরে ইব্রাহিম পুড়ে না। শয়তান তখন এসে নমরুদকে উপদেশ দিয়েছিল যে ইব্রাহিম আগুনের ভিতরে পুড়বে না। কেন পুড়বে না? এত শক্ত করে 6 মাস পর্যন্ত জ্বালানি কাঠ সংগ্রহ করে এত দূর থেকে নিক্ষেপ করলাম, তারপরে সেই বিশাল আগুন ধরাইলাম, পুড়বে না কেন? শয়তান তখন বললো এখানে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে, সুতরাং এখানে ইব্রাহিম নবী পুড়বে না। যদি পুড়তে যাও তাহলে এক কাজ করো। কি কাজ? বলো কিছু সংখ্যক নারী এবং পুরুষদেরকে এখানে এসে তাদেরকে বেবিচারের ভিতর লাগিয়ে দাও। যদি লাগিয়ে দাও তাহলে এখান থেকে রহমতের ফেরেশতা সরে যাবে, তখন পুড়ে যাবে। নমরুদ বলল ঠিক আছে, তাই করা হবে। এখানে কিছু সংখ্যক নারী পুরুষ এনে লাগিয়ে দিল, তারা বেবিচার করলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আগুনকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রহমতের ফেরেশতারা সরে গিয়েছে, কিন্তু আগুনকে সরাসরি অর্ডার দিয়েছেন তুমি ইব্রাহিমকে জ্বালিও না, ইব্রাহিমকে সুন্দর করে তুমি একদম জান্নাতের বাগানের ভিতর রাখো। তো যেটা ইতিহাস বলতেছিলাম সেটা হলো, যখন এখানে তারা বেবিচার করলো, তাদের গর্ভ থেকে সন্তান ধারণ হয়ে গেল, তখন নমরুদ এবং তাদের মন্ত্রীরা বসে পরামর্শ করলো এই সমস্ত মহিলাদেরকে বা তাদের যে বাচ্চা কাচ্চা হবে তাদেরকে সমাজে ছাড়া যাবে না। কারণ প্রতিটা ধর্মে বিয়ের রীতিনীতি আছে, হিন্দু হোক খ্রিস্টান হোক, বিয়ে ছাড়া কিন্তু কেউ কারোর সাথে ঘর সংসার করে না, এবং কেউ যদি করে প্রত্যেকে কিন্তু এটাকে ঘৃণা করে। নমরুদ তখন বললো যারা বেবিচার করেছে তারা এবং যারা সন্তান হবে প্রত্যেকের কপালের ভিতর টিপ লাগিয়ে দেওয়া হোক। এই ওইখান থেকে টিপ আসছে, ওই সমস্ত যারা সন্তানেরা যারা জন্মগ্রহণ করেছে এবং যারা বেবিচার করেছে প্রত্যেকের কপালের ভিতরে একটা 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 টিপ লাগিয়ে দিয়েছে, এবং রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে তাদের জন্য নির্দিষ্ট আলাদা জায়গা রাখা হয়েছে। তারা এখান থেকে আলাদা অন্য অন্য মানুষের সাথে মিশবে না, তারা এখানে টিপ থাকবে, তাদেরকে দেখেই বোঝা যাবে তারা ওই লোক, তারা বাচ্চা কাচ্চা ওই লোক। আর তাদের জন্য সরকারিভাবে ভরণ পোষণের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে আমরা ওই প্রচলন দেখে আমরাও এখন মুসলমানেরা টিপ দেই, কিন্তু চিন্তার বিষয় টিপ দেওয়ার অর্থ কি? কি দাঁড়াইলো টিপ দেওয়ার অর্থটা? নমরুদ ঘোষণা করেছিল এখানে যারা টিপ দেওয়া বুঝে যাবে তারা ওই ধরনের লোকগুলি। এখন আমরাও টিপ দিই, তাহলে বোঝা যাচ্ছে আমরাও ওই ধরনের লোক।